আর প্রিপোজিশন সংক্রান্ত আজকে খুব জরুরি কিছু কথা বলবো। আপনাদের বলতে পারেন যে এই প্রিপোজিশন তো সবাই পারে। ইন বুঝালে ভিতরে বুঝালে ইন বসে নাকি, জন্য বুঝালে ফর হ্যাঁ স্যার। বসে, এরকম আমরা কিন্তু জি সারা স্যার। জীবন পড়ছি। বাট আজকে প্রিপোজিশন সংক্রান্ত আপনাদের খুব জরুরি কিছু কথা বলি। প্রিপোজিশন অফ প্লেস মনে আছে? জি মানে কিছু প্রিপোজিশন আছে যেটা স্থানের আগে বসে। আর একটা হচ্ছে প্রিপোজিশন অফ টাইম, মনে আছে? জি স্যার। প্রিপোজিশন অফ টাইম, কিছু প্রিপোজিশন আছে সময়ের আগে বসে। এই দুটা কিন্তু সবচেয়ে বেশি আপনাদের পরীক্ষাতে আসবে। প্রিপোজিশন মেইনলি কয় প্রকার মনে আছে তো? প্রিপোজিশন পরীক্ষাতে আসে দুই প্রকারের। হ্যাঁ, প্লিজ। দুই না না, ওইটা ওই রকম 7-8 প্রকার আছে। হ্যাঁ, সিঙ্গেল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, ওইগুলো বাদ। আপনাদের পরীক্ষার জন্য জাস্ট দুই প্রকার। একটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর একটা হচ্ছে জেনারেল ইউজ অফ প্রিপোজিশন, জেনারেল ইউজ অফ প্রিপোজিশন। এই দুইটা জিনিস আপনাদের শুধু মাথায় রাখতে হবে, আর কিচ্ছু না। এই দুইটা ব্যাপার মনে রাখবেন। একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইংরেজির কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোর পরে একটা নির্ধারিত প্রিপোজিশন বসে। কেউ একজন আমাকে বলেন তো এই শব্দটার পরে কোন প্রিপোজিশন বসে? এটার পরে কি বসে? অন বসে। এইটার পরে অন বসে, এর বাইরে অন্য কিছু দেওয়া যাবে? না স্যার। আচ্ছা, বলেন তো এটার পরে কি বসে? এটার পরে ফ্রম। এটার পরে ফ্রম বসে। এই ফ্রম বাদে অন্য কিছু দেওয়া যাবে? না স্যার। তাহলে এইগুলা নির্ধারিত। হ্যাঁ, এইগুলা চেঞ্জ করা যায় না। এই জন্য মেবি আপনাদেরকে আমি একটা হ্যান্ড নোট দিয়েছিলাম, দিছি জি না? আর আপনাদের জি যে স্যার। গ্রামার বই আছে নিজ নিজ ক্লাসের, ওই গ্রামার বইয়ের মধ্যে দেখবেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা চ্যাপ্টার আছে। ওইখান থেকে এমনি নরমালি মাঝে মাঝে একটু রিডিং পড়বেন। রিডিং পড়লে আপনি মাথার মধ্যে আস্তে আস্তে ঢুকবে। প্রথমত কোনো একটা প্রিপোজিশনের গ্যাপ পূরণের সময় গ্যাপের আগের শব্দটা খেয়াল করবেন। গ্যাপের আগের শব্দটা খেয়াল করবেন, এই শব্দের সাথে কোনো নির্ধারিত প্রিপোজিশন আছে কিনা আগে দেখবেন। হ্যাঁ, যদি থাকে তাহলে অন্য চিন্তা করবেন না। ঠিক আছে? মনে করেন, জি। দেখেন তো পারেন কিনা। হি ইজ অ্যাটেন্টিভ, হি ইজ অ্যাটেন্টিভ ড্যাশ হিজ স্টাডি। হি ইজ অ্যাটেন্টিভ টু হিজ স্টাডি। রাইট, এই অ্যাটেন্টিভের পরে কি বসে? টু। তাহলে আগে দেখবো গ্যাপের আগের শব্দের সাথে এখানে কোনো প্রিপোজিশন আছে কিনা। যদি থাকে তাহলে আর অন্য চিন্তা করবেন না। এবার দেখেন, হি প্লেজ ড্যাশ দি ফিল্ড। বলেন, এই প্লেজের সাথে কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে? এট দি ফিল্ড। কথা বুঝে নেন, এই প্লেজের সাথে কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে কিনা? না স্যার। যখন থাকবে না তখন বাকি চিন্তা করবেন, যে এই তখন চিন্তা করবেন গ্যাপের পরের শব্দের উপরে। কথা কি মনে থাকবে? আগে দেখবেন জি। গ্যাপের আগের শব্দ, খুব ভালো করে বুঝেন, আমি আপনাদের প্র্যাকটিক্যালি আজকে দেখাবো। আগে দেখবেন গ্যাপের আগের শব্দের সাথে কোনো প্রিপোজিশন যোগ হয় কিনা, নির্ধারিত কোনো প্রিপোজিশন যোগ হয় কিনা। যদি হয় তাহলে আর অন্য চিন্তা করবেন না। যদি না যোগ হয় তাহলে তখন আপনি এই পরের শব্দটা দেখতে হবে। কথা কি বুঝছেন? এই পরের শব্দের উপর নির্ভর করবে যে এখন আপনি ইন বসাবেন নাকি অফ বসাবেন নাকি ফর বসাবেন নাকি জন্য বসাবেন, মানে এগেইনস্ট বসাবেন, মানে অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার করবেন, তখন চিন্তা করবেন। তখন আবার কয়েক রকম চিন্তা করবেন। কথাটা বুঝেন? নাম্বার 1, প্রথম চিন্তা, 1 নাম্বার চিন্তা, গ্যাপের আগের শব্দ। 1 নাম্বার, আমি একটু মুছে দিই দাঁড়ান। 1 নাম্বার চিন্তা কি? 1 নাম্বার হচ্ছে গ্যাপের, গ্যাপের আগে। হ্যাঁ, গ্যাপের আগের শব্দ, গ্যাপের আগের শব্দ। এর অর্থটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রাইট? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, জি স্যার। এটা হচ্ছে প্রথম চিন্তা করবেন। হ্যাঁ, এবার আসেন 2 নাম্বার। যদি 1 নাম্বারে না হয়, 1 নাম্বার হলে আর 2 নাম্বার চিন্তা করবেন না। যদি 1 নাম্বার না হয় তাহলে এখন আপনাকে কি করতে হবে? গ্যাপের পরের শব্দ, গ্যাপের
পরের শব্দ। কথা কি বুঝেছেন কিছু? জি 1 নম্বরে গ্যাপের আগের শব্দ, গ্যাপের আগের শব্দ যদি কোনো প্রিপোজিশন বেয়ার করে, ক্যারি করে, তখন আর 2 নম্বরে আসবেন না, 1 নম্বরই শেষ, ক্লোজ। যখন 1 নম্বরে ফেইল, 1 নাম্বার আর হইল না, তখন এবার আসবেন 2 নম্বরে। 2 নাম্বার এখন চিন্তা করবেন কি গ্যাপের পরের শব্দটা কি। এই গ্যাপের পরের শব্দ যদি স্থান হয়, যদি গ্যাপের পরের শব্দটা স্থান হয়, তাহলে স্থানের পূর্বে প্রিপোজিশন বসবে। জি স্যার আচ্ছা, গ্যাপের পরের শব্দটা সময় হতে পারে, কি হতে পারে? সময় সময় হতে পারে। এই সময়ের আগে প্রিপোজিশন বসবে, ঠিক কি না? জি স্যার স্থান এবং সময়ের বাইরেও কিছু প্রিপোজিশন আছে। স্থান এবং সময়ের বাইরে কিছু প্রিপোজিশন আছে না? যেমন এই যে ফর বসে, এটা কি স্থান বা সময় কোনো কিছু? না স্যার আচ্ছা, এই যে উইথ বসে, উইথ কি স্থান বা সময় কোনো কিছু? জি না তারপরে এই যে না এগেইনস্ট স্যার। বসে, এগেইনস্ট, এটা কি স্থান বা সময় কোনো কিছু? না স্যার। এই তাহলে না স্যার 2 নম্বরে এই যে আরেকটা জিনিস চিন্তা করবেন, 2 নম্বরে চিন্তা করবেন গ্যাপের পরের শব্দটা স্থান কিনা অথবা সময় কিনা। যদি স্থান হয় তাহলে স্থানের আগে নির্ধারিত কিছু প্রিপোজিশন আছে না? হুম, জি স্যার জি স্থান স্যার। হইলে উপরে বুঝালে অন বসে, ভিতরে বুঝালে ইন বসে, পাশে বুঝালে বিসাইড বসে। স্থানের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু প্রিপোজিশন আছে। আবার সময়ের ক্ষেত্রে তো নির্দিষ্ট প্রিপোজিশন আছে। যেমন সালের জি আগে কি স্যার বসে? ইন হ্যাঁ, সালের আগে কি বসে? ইন ইন মাস, মাস ইন তারিখ, অন ঘড়ির সময়, অ্যাট অ্যাট। তাহলে 2 নম্বরে যখন আসবেন তখন আগে দেখবেন স্থান কিনা, স্থান বা সময় কিনা। যদি স্থান বা সময় হয় তাহলে এক চিন্তা করবেন, আর স্থান বা সময় যদি না হয় তাহলে বাকিগুলা চিন্তা করবেন, ঠিক আছে? জি স্যার জি এই স্যার। এইবার আসেন মজার কথা। এই স্থান বা সময় তো হইলই, অ্যাপ্রোপ্রিয়েটও হইলই। আপনাদের পরীক্ষাতে জেনারেল এজ অফ প্রিপোজিশন সবচেয়ে বেশি আসে কোনটা জানেন? সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি আসবে যে এইটা, একটা হচ্ছে অব, মনে থাকবে? জি সবচেয়ে বেশি জি আসবে স্যার। একটা। আর একটা হচ্ছে ইন, ইনটা সবচেয়ে বেশি আসবে। দেখবেন আপনি খালি করতে যাবেন, দেখবেন খালি অব আর ইন হচ্ছে, অব আর ইন হচ্ছে। তো এই দুইটা একটু ভালো করে শিখে নেন। অন্যান্য গুলাও হবে, কিন্তু সেগুলা সংখ্যায় খুবই কম। বাট এইগুলা একটা, আপনারা গ্যাপ করবেন 10টা গ্যাপ থাকবে না, এই 10টা গ্যাপের অর্ধেকেই থাকবে অব আর ইন, অর্ধেকের বেশি। বুঝছেন কিনা? জি স্যার এই দুইটা একটু জি ভালো স্যার। করে এদের এদের ব্যবহারটা বুঝে নেন। এই দুইটা হচ্ছে ইন, এর অর্থ হচ্ছে এ, মনে থাকবে? বাংলাতে এ, জি এ যোগ যদি হয় তখন নরমালি আমরা ইন ব্যবহার করি। আর যখন র অথবা এর হয় বিভক্তি, তখন আমরা অব ব্যবহার করি। বুঝতে পেরেছেন? যেমন জি দেখেন, স্যার জি খেয়াল স্যার। করবেন, আমি প্র্যাকটিক্যাল আপনাদের দেখাচ্ছি, বাট এই দুটা নিয়ে একটু বেশি যেহেতু আসে, এটা নিয়ে আমরা একটু বেশি চিন্তা করে নিই। যখন আপনি বলবেন অব দি মার্কেট, অব দি মার্কেট, এর মানে কি বলেন তো? মার্কেটের মার্কেটের। মার্কেট এর, নিশ্চয়ই এই মার্কেটের কোনো না কোনো অংশই গ্যাপের আগে থাকবে। বুঝছেন? যেমন কি থাকতে পারে, যে দি রুলস, কি থাকবে? জিরো দি রুলস দি অফ রুলস। দি মার্কেট, মানে কি? মার্কেটের নিয়ম মার্কেটের নিয়ম কানুন। মার্কেটের নিয়ম কানুন। তাহলে যখনই অব ব্যবহার করবেন, তাহলে বুঝে নেবেন এর পরে যে নাউনটা থাকবে, এই নাউনের কিছু অংশ, এই নাউনের একটা অংশ এই গ্যাপের আগে থাকতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার জি কথাটা স্যার। আবার বলি, যখন আপনি অব ব্যবহার করবেন, এমনি কিছু অ্যাপ্রোপ্রিয়েট অব আছে, সে তো অ্যাপ্রোপ্রিয়েট। যেমন কনসাসের পরে কি বসে বলেন তো? কনসাস, অফ অফ এটা তো, কনসিয়াস অফ। হ্যাঁ কনসাস অব, এটা তো অ্যাপ্রোপ্রিয়েট নাকি? জি এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, এটা বাদ। জি স্যার। যেটা অ্যাপ্রোপ্রিয়েট না, সেই ক্ষেত্রে যখনই অব ব্যবহার করবেন জানবেন ওইটার একটা অংশ গ্যাপের আগে আছে। বুঝতে পেরেছেন কি? জি স্যার যেমন জি দেখেন, স্যার। যদি বলি যে দিস, দিস ইজ দি, দিস ইজ দি রুম, দিস ইজ দি রুম ড্যাশ হিজ ফাদার, কি
কি বুঝলেন? This is Of the his room of father. his father. দিস ইজ দ্য রুম অফ হিজ ফাদার। এর অর্থ হচ্ছে তার বাবার ঘর। কার ঘর? তার বাবার ঘর। এর তার বাবার অধিকার। ঘর। এটার কি অধিকার না? জি স্যার। এটা হচ্ছে অধিকার। জি, কারোর স্যার। অধিকারে যখন কোনো কিছু থাকে তখনই আমরা এই অফটার ব্যবহার করি নাকি? জি। এই অধিকারটা মনে জি, রাখবেন। স্যার। কারোর নিজের কোনো কিছু, কারোর নিজের কোনো কিছু যদি এরকম হয় তখন আমরা কি করি? এই অবটার ব্যবহার করি। আর ইন যখন ব্যবহার করি তখন আর কারোর এইখানে কিছু না, কোনো জায়গাতে কোনো কিছু থাকবে, স্থান। যেমন হতে পারে যে দেয়ার আর ম্যানি রিভার্স, দেয়ার আর ম্যানি রিভার্স ড্যাশ বাংলাদেশ আছে, কি দিবেন তাহলে? ইন বাংলাদেশ। ইন আচ্ছা, বাংলাদেশ। এখানে ইন বাংলাদেশ, এই বাংলা ইন বাংলাদেশ মানে কি বলেন তো? বাংলাদেশে। এটা হচ্ছে বাংলাদেশে, রাইট? বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে, বাংলাদেশে। আচ্ছা, এবার বলেন তো, যদি বলি দেয়ার ইজ এ ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ, দ্যাট ইজ এ ন্যাশনাল ফ্ল্যাগ ড্যাশ বাংলাদেশ। এইবার ইন বাংলাদেশ। না, দ্যার ইজ এ ন্যাশনাল অফ ফ্ল্যাগ অফ বাংলাদেশ। বাংলাদেশ। এর অর্থ হচ্ছে বাংলাদেশের একটি জাতীয় পতাকা আছে। ব্যাপারটা কি বুঝেছেন? হ্যাঁ স্যার। জি, হুম। স্যার। তো ওইভাবে তো হয় তাহলে বাংলাদেশের একটি জাতীয়। হ্যাঁ, এখন দেখেন এই যে ন্যাশনাল ফ্ল্যাগটা বাংলাদেশের অংশ না, বাংলাদেশের অধিকার হ্যাঁ না? স্যার। জি, স্যার। জি। এই যখন অধিকার বোঝাবে, মনে রাখেন কারোর অধিকারে কোনো কিছু আছে তখনই মূলত আমরা এই অবের ব্যবহার করি। অবটার ব্যাপারে আরেকটু ক্লিয়ার হয়ে নেন, আরেকটু পরিষ্কার হয়ে নেন। সেটা হচ্ছে ব্যক্তিবাচক কোনো কিছুর অধিকারে যখন কোনো কিছু থাকে তখন আমরা পসেসিভ কেস ব্যবহার করি। কি করি? পসেসিভ কেস। Possessive case। পসেসিভ কেস ব্যবহার এই করি। দেখেন পসেসিভ বলি, তাই না? পসেসিভ কেমন বলি? যদি বলি মাই পেইন, না কি বলি? মাই জি। পেইন। জি, মাই স্যার। তারপরে বলি কি? হিজ হ্যান্ড, হিজ হ্যান্ড, তার হাত। তাহলে এই যে পসেসিভ ব্যবহার করতেছি, বলি দেয়ার ভিলেজ, মানে কি? দেয়ার তাদের ভিলেজ। গ্রাম। কিন্তু তাদের এইটা গ্রাম। যদি ব্যক্তি না হয়ে বস্তু হয়, এটা যদি ব্যক্তি না হয়ে বস্তু হয়, যদি বলি পাখির চোখ, পাখির চোখ, দ্য আই অফ বার্ড। এই দেখেন যদি বলি পাখির চোখ, আমার চোখ বললে কি? আমার চোখ বললে কি? মাই আই, নাকি? মাই জি। মাই আইজ, আই। আমার জি, চোখ। কিন্তু যখন বলবেন পাখির চোখ, পাখি তার মানুষ না, এখন কি বলবেন? দি বার্ডস জি। আই। না স্যার। তখন কি হবে? দ্য আই অফ না, এই স্যার। তখন হবে বার্ড। দি আই অফ এ বার্ড, এই যে এ বার্ড। পাখির চোখ। তাহলে র বা এর যখন ব্যবহার করবেন তখন ব্যবহার করবেন অব, আর যখন এ ব্যবহার করবেন তখন ব্যবহার করবেন ইন। বুঝেছেন কি? জি স্যার। জি, অব স্যার। ব্যবহার করলে এই নাউনটার একটা অংশ গ্যাপের আগে থাকবে, হ্যাঁ? জি। তাহলে আমরা একটু জি, স্যার। প্র্যাকটিক্যালি দেখি কেমনে হয়। আচ্ছা স্যার। আপনাদের জন্য জানুয়ারি মাস থেকে নতুন কয়েকটি ব্যাচ শুরু হচ্ছে। ব্যাচগুলো কি কি দেখেন, একটু ক্লিয়ার করে দিই আপনাদের। ব্যাচগুলো হচ্ছে একাডেমিক ইংলিশ ক্লাস 6 to 10, অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত। যারা নতুন বছরে 2026 সালে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত উঠলেন, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে নতুন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে। আপনি এটাতে ভর্তি হতে পারেন। তার আপনার পরীক্ষা নিয়ে নো টেনশন, পরীক্ষাতে নাচতে নাচতে যাবেন, হাসতে হাসতে বেরিয়ে আসবেন। সেই দায়িত্বটা আমার। কি শেখাতে হবে, কোনটা আগে শেখাতে হবে, কোনটা পরে শেখাতে হবে, এটা আমার দায়িত্ব। ওকে, এরপরে যারা 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের ফাইনাল রিভিশন ব্যাচ শুরু হচ্ছে। ইতিপূর্বে আপনি ভালো প্রিপারেশন নিতে পারেননি, আপনি ইংরেজিতে অনেক দুর্বল, সমস্যা নেই। 4 মাস সময় আছে। এই 4 মাসের মধ্যে আপনার A+ পাওয়ার দায়িত্ব আমার। আপনার ইংরেজিতে সর্বোচ্চ ভালো রেজাল্ট
করানোর দায়িত্ব আমার। আপনার যতটুকু আশাও করেননি, আপনি তার থেকেও ভালো রেজাল্ট করতে পারবেন। সেই সেলফ কনফিডেন্স আমার আছে। আমি জানি আপনাকে কি শেখাতে হবে, কিভাবে শেখাতে হবে। ওকে, আচ্ছা, এরপরে সবার জন্য আরেকটা কোর্স আছে, সেটা হচ্ছে 0 to অ্যাডভান্স কোর্স ফর অল। যারা ইংরেজিতে একেবারেই দুর্বল, যারা ইংরেজি শব্দার্থ বেশি জানেন না, ইংরেজি থেকে বাংলা করতে পারেন না, বাংলা থেকে ইংরেজি করতে পারেন না, ইংরেজি উচ্চারণ করতে পারেন না, মানে ইংরেজি আপনার কাছে একদম জমের মতো, আপনার কাছে ভয়ের ব্যাপার, তাদের জন্য রয়েছে কি 0 to অ্যাডভান্স কোর্স ফর অল। যে কোনো ক্লাসের শিক্ষার্থী কোর্সটা করতে পারবে। তবে আপনি যদি 2টা কোর্স একসাথে করেন, মানে একাডেমিক কোর্স এবং 0 to অ্যাডভান্স কোর্স যদি একসাথে করেন, তা আমি আপনাকে কথা দিচ্ছি আপনার লাইফ টাইমে ইংরেজি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ইংরেজি ভাষাটাকে আপনি বাংলা ভাষার মতো করে ব্যবহার করতে পারবেন। ইংরেজিটা চলে আসবে আপনার হাতের মুঠোর মধ্যে। আমি 20 বছর ধরে শিক্ষার্থীদের ইংরেজি শেখাচ্ছি। আমি জানি যে আপনারা ইংরেজির কোথায় দুর্বল, আমি জানি। এখন প্রশ্ন হচ্ছে আপনি এই কোর্সগুলোতে কিভাবে ভর্তি হবেন। দেখেন, কোর্স ফিটা একটু বলে নিই। কোর্স ফি কিন্তু খুবই কম। ক্লাস 6 to 8 একাডেমিক যে কোর্সটা, এটা 3 মাসের কোর্স। 3 মাসের মধ্যে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 150 মার্কেরই কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। এবং এটার কোর্স ফি হচ্ছে মাত্র 2500 টাকা। আর হচ্ছে একাডেমিক ইংলিশ ক্লাস 9, 10 এবং এসএসসি, এটা হচ্ছে 4 মাসের কোর্স। ক্লাস 9, ক্লাস 10 এবং ফাইনাল রিভিশন ব্যাচ এসএসসি, এটা প্রত্যেকটারই 4 মাসের কোর্স। এবং 4 মাসের কোর্সের জন্য কোর্স ফি হচ্ছে 3000 টাকা। দুঃখিত, এটা 300 লেখা হয়েছে, এটা আসলে মূলত 3000 টাকা। আর হচ্ছে 0 to অ্যাডভান্স কোর্স ফর অল। 0 to অ্যাডভান্স কোর্স 3 মাসের কোর্স, এটার কোর্স ফি হচ্ছে 2500 টাকা। ভর্তি হওয়ার জন্য জাস্ট আপনাকে এই পলিসিটা একটু মেনটেন করতে হবে। পলিসিটা হচ্ছে 01855357592। এই নাম্বারটা হচ্ছে আমার পার্সোনাল বিকাশ এবং নগদ নাম্বার। পার্সোনাল বিকাশ এবং নগদ নাম্বার, এই নাম্বারটাই। এই নাম্বারে আপনার কোর্স ফিটা পাঠাবেন। কোর্স ফিটা পাঠানোর পরে এই নাম্বারটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে 4টা ইনফরমেশন দিতে হবে। এই যে 4টা ইনফরমেশন, এই 4টা ইনফরমেশন দিয়ে দিবেন। একটা হচ্ছে আপনার নাম, আপনার জেলার নাম, আপনি যে কোর্সে ভর্তি হবেন সেই কোর্সের নামটা লিখবেন। এরপরে যে নাম্বার থেকে আপনি টাকা পাঠাবেন, যে বিকাশ বা নগদ নাম্বার থেকে টাকা পাঠাবেন, সেই বিকাশ বা নগদ নাম্বারের শেষের 4টা নাম্বার লিখবেন। লিখে এই 4টা ইনফরমেশন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন। এরপরে কিভাবে ক্লাসে জয়েন করবেন, কিভাবে ক্লাসে কথা বলবেন, কিভাবে হ্যান্ডনোটের পিডিএফ ফাইল পাবেন, বাকি সমস্ত কিছু আমি আপনাকে বুঝাই দিই। ওকে, উই লার্ন অ্যাটিকুইট অ্যান্ড ম্যানার্স ড্যাশ আওয়ার প্যারেন্টস। প্রথম প্রশ্ন, এই ম্যানার্স Of বা our এদের parents. এক মিনিট, এই অ্যাটিকুইট ম্যানার এদের পরে কি কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে? না স্যার। বসে না। তাহলে এখন না, আমাদের স্যার। জেনারেলিজা প্রিপোজিশন করতে হবে। তাহলে জেনারেলিজা প্রিপোজিশন মানে এখন ওই যে বাকিগুলা। তাহলে উই লার্ন অ্যাটিকুইট অ্যান্ড ম্যানার্স, আমরা আচার আচরণ শিখি ড্যাশ প্যারেন্টস, কি দিবেন? আওয়ার প্যারেন্টস। Of our. না, আমরা কি আমাদের বাবা মার আচার আচরণ শিখি? না স্যার। ফরম। ফ্রম, আমাদের বাবা মার কাছ থেকে শিখি। এই যে এখন চিন্তা করবেন, আমরা আমাদের বাবা মার কাছ থেকে আচার আচরণ শিখি। অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশন সাচ এজ স্কুল, কলেজ অ্যান্ড প্রফেশনাল বডিজ, আমরা আমাদের বাবা মার কাছ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ এবং অন্যান্য জায়গায়, প্রফেশনাল জায়গা থেকে আমরা আচার আচরণ শিখি। দেয়ার আর রুলস ড্যাশ বিহেভিয়ার, এইবার বলেন। দেয়ার আর রুলস, আচ্ছা অনেক নিয়ম কানুন আছে ড্যাশ বিহেভিয়ার, দিবেন। অফ বিহেভিয়ার। এইবার বাংলা অর্থটা করেন তো। আচার আচরণের আচার অনেক আচরণের অনেক নিয়ম। নিয়ম। আচার আচরণের নিয়ম, নিয়মটা কিসের? আচার আচরণ, ব্যবহারের নিয়ম কানুন। আচার আচরণের। ঠিক আছে, এই যে এর হয়ে গেল। হ্যাঁ, যে দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, আচার আচরণের নিয়ম আছে ড্যাশ অল কাইন্ডস ড্যাশ সোশ্যাল অকেজনস, কি দিবেন? বিহেভিয়ার ইন অল কাইন্ডস, ইন অল কাইন্ডস, কাইন্ডসের সাথে একটা প্রিপোজিশন বসাই, কি সেটা? অফ। অফ। হ্যাঁ, বললাম না অফ বেশি ব্যবহার হয়। Of. দেখেন, তাহলে হচ্ছে দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ইন অল কাইন্ডস অফ সোশ্যাল অকেজন। এই যে এইটার সাথে চিন্তা করেন এবার, সামাজিক অনুষ্ঠান, সব ধরনের সামাজিক অনুষ্ঠানের
কি নিয়ম কানুন আছে, ব্যবহারের আচার আচরণের নিয়ম কানুন আছে। and it is important to learn them and practice them dash everyday life। এবার দেখেন এটার কি আমাদের কি এমন হয় যে এভরিডে লাইফ মানে দৈনন্দিন জীবন, তো দৈনন্দিন জীবনের তারা মানে তাদের কি এরম হয় না স্যার ফর হবে। না, তাহলে এখন হ্যাঁ ফর দিতে পারেন না অথবা স্যার ইন ইন হবে। দিতে পারেন, ইনও দিতে পারেন ফরও, দুটোই হবে। দেখেন এবার বাংলা করেন, এবার বাংলা করেন, সেটা হচ্ছে ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম, এগুলা শেখা জরুরি গুরুত্বপূর্ণ, অ্যান্ড প্র্যাকটিস দেম, এবং সেগুলোকে প্র্যাকটিস করা বা চর্চা করা মানে সেগুলো শেখা এবং চর্চা করা গুরুত্বপূর্ণ। ফর এভরি লাইফ, ফর এভরিডে লাইফ মানে হচ্ছে দৈনন্দিন জীবনের জন্য, আর যখন বলবেন ইন এভরিডে লাইফ এর অর্থ হচ্ছে দৈনন্দিন জীবনে, দুটোতে হয়। জি স্যার। তাহলে এখন দেখেন দৈনন্দিন জীবনে তাদেরকে চর্চা করা এবং তাদেরকে শেখা গুরুত্বপূর্ণ। দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ড্যাশ এ ওয়েডিং রিসেপশন উইল ডু, দেখেন কি দিবেন, ইনও দিতে পারেন ফরও দিতে পারেন, দুটোই হবে। জন্য ইন অথবা ফর, খেয়াল করেন সেটা হচ্ছে দ্য ম্যানার্স দ্যাট কারেক্ট, দ্যাট আর কারেক্ট মানে ওই ধরনের আচার আচরণগুলো সঠিক। ফর এ ওয়েডিং রিসেপশন মানে হচ্ছে বিয়ে বাড়ি রিসেপশনের জন্য অথবা বিয়ে বাড়ি রিসেপশনে, বিয়ে বাড়ি রিসেপশনে ওই আচরণগুলো সঠিক। উইল নট ডু ড্যাশ এ ডিবেটিং ক্লাব, যেটা হচ্ছে ডিবেটিং ক্লাবের জন্য সঠিক নয়। তাহলে আপনি ফরও দিতে পারেন আবার ফর হবে। ইনও দিতে পারেন। হ্যাঁ, যে যখন ইন দিবেন তখন হবে ডিবেটিং ক্লাবে, বিয়ে বাড়িতে যদি বলেন বিয়ে বাড়িতে যেটা সঠিক ওই আবৃত্তি কি বলে বিতর্ক প্রতিযোগিতা ক্লাবে সেটা সঠিক না, বুঝছেন কিনা? আবার যদি বলে বিয়ে বাড়ির জি জন্য স্যার। যেটা সঠিক, বিয়ে বাড়ির জন্য যেটা সঠিক বিতর্ক ক্লাবে সেটা সঠিক না, বা বিতর্ক বিতর্ক ক্লাবের জন্য সেটা সঠিক না। তাহলে ইন দিলে হবে, ফর দিলে হবে, বাট এখানে কি অফ দিলে হবে? না স্যার। এখানে কি অফ দিলে হবে? না। জি। এবার আসেন দেয়ার ফর, তাই উই হ্যাভ টু বি জি কেয়ারফুল, স্যার। ফ্রম। উই হ্যাভ টু বি ফ্রম। কেয়ারফুল অ্যাটিকুয়েট অ্যান্ড ম্যানার্স, কি দিবেন? ফ্রম। না, অ্যাবাউট, অ্যাবাউট মানে সম্বন্ধে, অ্যাবাউট মানে কি সম্বন্ধে। সম্বন্ধে। তাহলে দেখেন উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট এটিকিউট অ্যান্ড ম্যানার্স, আমাদের আচার আচরণ সম্বন্ধে কি থাকতে হবে? সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। উই নো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ, আমরা জানি যে প্লিজ এবং থ্যাংক ইউ বলাটা কতটা গুরুত্বপূর্ণ। ড্যাশ এভরিডে লাইফ, কি বলবেন? ইন ইন এভরিডে এভরিডে লাইফ। লাইফ মানে দৈনন্দিন জীবনে, রাইট? দৈনন্দিন জীবনে প্লিজ বলাটা বা থ্যাংক ইউ বলাটা কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা জানি। এ ফিউ মোর পলিট এক্সপ্রেশনস, সাসের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, বলেন তো কি? অ্যাজ বসে স্যার। সাজ অ্যাজ মানে যেমন, এস হ্যাঁ সাস অ্যাজ যেমন, পার্ডন মি এক্সকিউজ মি মে আই আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লেজেন্ট। দেখেন এই দেখেন এই একটা অব, এই একটা অব, কতগুলা ইন, একটা ইন, এ একটা ইন, এ একটা ইন, এ দেখেন একটা ইন, এ দেখেন একটা ইন, কতগুলা ইন বসছে। আরো করতে থাকেন দেখেন বুঝবেন যে ইন আর অফ দিয়ে ছড়াছড়ি, কিন্তু একটু মাথায় রাখবেন অন্যান্য গুলো আস্তে আস্তে আসবে, কিন্তু কম, সংখ্যায় কম।